তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমিও বেশ আছি, ভালো আছি এবং সুস্থ আছি। আমার পরিবারও ভালো আছে এবং সুস্থ আছে। ইলিশ মাছের তেল ঝোল রান্না করব। তো চলো তোমাদেরকে বলি আমি কিভাবে ইলিশ মাছ রান্না করি, মানে ইলিশ মাছের তেল ঝোল। তবে বলে রাখি, আমরা রান্নার পদ্ধতি কিন্তু সবারই এক এক রকমভাবে হয়। যে যেমনভাবে রান্নাটাকে ভালোবাসে সে তার মতো করে রান্না করে, তাই আমিও আমার মতো করে রান্না করি। তো চলো, ইলিশ মাছ ভালো করে সর্ষের তেল মাখিয়ে নুন হলুদ দিয়ে আমি 10 মিনিট মতো মেখে রাখলাম। তবে বলে রাখি, ইলিশ মাছ কিন্তু আমি আগে কাঁচা সর্ষের তেল মাখিয়ে রাখবো, তারপর নুন হলুদ দিয়ে সর্ষের তেল মেখে নেব। তো চলো, আবার আমি সর্ষের দানা নিয়ে নিলাম। সর্ষের দানা নেওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কি বলো তো, সর্ষেতে কাঁচা লঙ্কা দিয়ে যদি সর্ষে বাটা হয় না, তেতো ভাবটা কেটে যায়। তবে ইলিশ মাছ রান্না করার জন্য সবসময় বড় সর্ষের দানা নিতে হবে, ছোট সর্ষের দানা একটু তেতো ভাব থাকে। তবে সর্ষের দানা বেটে নেওয়ার পর আমি ছেঁকে নিলাম। এরপরে আমি পোস্ত বেটে নেব। কি বলো তো, আমি সর্ষে পোস্ত একসাথে বাটি না। যখনই সর্ষে পোস্ত দিয়ে কিছু রান্না করি, আমি সর্ষে আলাদা বাটি, পোস্ত আলাদা বাটি। এইদিকে কি বলতো, সর্ষেটা যখন ছেঁকে নেওয়া হয় তাহলে পোস্ত সর্ষে দুটোই ছাকা হয়ে যায়। তো আমি পোস্ত আগে বেটে নিলাম অন্য পাত্রে, আবার সর্ষেও অন্য পাত্রে বেটে নিলাম। এইদিকে দেখো, সর্ষে বাটা হয়ে গেল, পোস্ত বাটা হয়ে গেল। দুটো 2 বাটিতে আলাদা করে করে রেখে দিলাম এবং আলাদা মিক্সিতেও আমি বেটে নিই। তো চলো, তোমাদের কাছে যদি 2টো মিক্সি না থাকে, মিক্সির বাটিটা ধুয়ে নিতেও পারো। তবে তোমাদের সহজ পদ্ধতিতে যেটা মনে হবে সেটাই করে নিও। আমি আমার মতো করে রান্না করি কি না তাই বললাম। তো চলো, আমি সর্ষে ইলিশ করব না, আজকে রান্না করব আমি সর্ষে পোস্ত দিয়ে তেল ঝোল। তো চলো, সর্ষে পোস্ত দিয়ে তেল ঝোল রান্না করব। প্রথমে সর্ষের তেল নিয়ে নিলাম। ভালো করে সর্ষের তেলটা গরম করে কালো জিরে এবং কাঁচা লঙ্কা 2টো ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তেল ভালো করে গরম করে নেওয়ার পর চাটুতে হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ পর তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এবং পোস্ত বাটা। পোস্ত বাটা একটুখানি দিলাম, ততক্ষণে সর্ষে বাটা একটুখানি থাক। তারপরে দিয়ে দিলাম নুন এবং চিনি। তোমরা চিনি তোমাদের পছন্দ মতো দিতে পারো, কেউ চিনি দেয় কেউ দেয় না, তবে আমি দিই। তারপরে যেটা হলো সেটা হচ্ছে পেঁয়াজ বাটা দিতে হবে। পেঁয়াজ বাটাটা ভালো করে কষিয়ে ভেজে তারপরে আমি দিয়ে দেব ইলিশ মাছ। তবে পেঁয়াজ বাটা কিন্তু তেলে দিইনি, সর্ষে পোস্ত অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি গন্ধ ভাবটা যখন চলে গেল সর্ষে পোস্তর, তারপরে কিন্তু আমি দিলাম কাঁচা পেঁয়াজ বাটা। কাঁচা পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে মাছ দিয়ে একটুখানি জল ঢেলে দিলাম। তবে তেল ঝোল রান্না করার জন্য ইলিশ মাছ অনেকে বেগুন দেয়, আমি কিন্তু বেগুন দিই না। বেগুন দিলে আমার ছেলেটা গ্রেভিটা খাবে না বেগুন দিলে, তো ওই জন্য আমি বেগুন দিইনি। তোমরা চাইলে বেগুন দিতে পারো, যাদের যেমন ভালো লাগে তারা সেইভাবে করে। তো চলো, ততক্ষণে ফুটে এলো। ফুটে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পোস্ত বাটা। ওই যে রেখেছিলাম একটুখানি পোস্ত বাটা, সেই পোস্ত বাটাটাই আমি দিয়ে দিলাম। তো চলো, পোস্ত বাটা দেওয়ার পর দিয়ে দিলাম একটু সামান্য বাটি ধোয়া জল। আর তারপরে যেটা দিতে হবে সেটা তোমাদের বলে দিই, এটা হলো নারকেলের দুধ, এবং নারকেলের দুধের সাথে সামান্য একটু সর দিয়ে দেবো। সর মানে দুধের সর। তো দুধের সর এবং নারকেলের দুধ দেওয়ার পর একটুখানি ফুটে আসার পর ঠিক নামানোর 10 মিনিট পর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। তো কাঁচা সর্ষের তেল দিয়ে একটুখানি ঢাকা দিয়ে নামিয়ে নিতে হবে। তো চলো, আমার সর্ষে ইলিশ এবং তেল ঝোল একসাথে রান্না হয়ে গেছে, মানে ইলিশ মাছের তেল ঝোল। তবে তোমাদের ইলিশ মাছের তেল ঝোল রান্না করার জন্য বেগুনও দিতে পারো। আমি ওই যে বললাম বেগুন দিলে ছেলে খায় না। আর কি বলো তো, এই মাছ হলে আমার ছেলের খুব সমস্যা, একদম খেতে চায় না, মানে মাছ যেদিন হবে খেতেই চায় না, তাও আবার ইলিশ মাছ, সে তো অনেক কাটা থাকে। কোনো রকম ওকে আদর করে একটু ভুলিয়ে খাবার চেষ্টা করব, কিছুতেই
খাবে না। কি করব, ওই জন্য বেগুন আর তেল ঝোলে দিতে পারলাম না, যেহেতু যদিও মাছটা খাবে না, গ্রেভিটা তো খাবে, তেল ঝোলটা যদি খায় তার জন্য বেগুন দিতে পারলাম না। আর এইদিকে না আমার ছেলেটার হয়েছে প্রচুর শরীর খারাপ, মানে জ্বর হয়েছিল, প্রায় 101-এর ওপরে জ্বর ছিল। তোমরা আগের ব্লগে শুনেছো, জানো অনেকেই। তো যাই হোক, বরমশাই চান করতে গেছে, আমি ততক্ষণে একটু স্যালাড কেটে নিই, খাবো কি না ভাতের সাথে, বেশ ভালো লাগবে। তাই চলো একটুখানি কেটে নিই, বরমশাই ততক্ষণে চান টান করে আসুক, আমি বাকি কাজটা, হাতের কাজটা সেরে নিই। এইদিকে ছেলেকে বললাম যে বাবু তুমি চলো, তোমাকে খাইয়ে দিই, তুমি খাবার খেয়ে নেবে। সে কিছুতেই খেতে চায় না। ও কি বলো তো, ওই আমরা একসাথে খাবো, একসাথেই খেতে চায়, আর ওর খেতে প্রচণ্ড দেরি হয়। আমাদের খাওয়া হয়ে যাবে, খেয়ে উঠে যাব, তবুও খেতে থাকবে। তো আজকে আবার মাছের পর্ব চলছে, মাছ হলে খাবে না। এইদিকে যদি ওকে মাংস দেওয়া হয়, সে আর বলতে হবে না, সে নিজে হাতে খেয়ে নেবে। তাও আর মাছের পর্ব, আজকে মাছ হয়েছে কি না, মাছ হলে ওর খুব, মানে সেদিনটা খাবার যেন মাটি হয়ে যায়, মানে মাছ একদমই ভালোবাসে না খেতে, তাও আবার ইলিশ মাছ, মানে কাটাই ভর্তি। এদিকে ছেলের জন্যে ভাত রেডি করে দিয়েছি, বেড়ে দিয়েছি, পাট শাক ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছের ডিম দিয়ে বড়া, আর এইদিকে করেছি ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা পোস্ত দিয়ে, আর সাথে ডালও আছে। আর এইদিকে দেখো, ছেলে বিউলির ডাল হয়েছে বলে খাবে না, তো ওই জন্য ওকে আর দিনই, এমনিতেই জ্বরের মুখ, ওর ভালো লাগছে না। তো চলো বলছি কোনো রকম খাইয়ে দিই, তো কিছুতেই খেতে চাইছে না। তো চলো আজকে মাছের পর্ব, মাছ ওকে বেছে দিতে হবে, আর মাছ বেছে দিলেও খেতে চায় না। ও এটাকে বিশ্বাস করতে পারে না, ভাবে মাছে বেছে দিলেও কাটা থাকে। তো ওই জন্যই ওকে মাছ বেছে বেছে দিচ্ছি, যদি একটুখানি খায়, সে কিছুতেই খাবে না। সেই দেখে দেখো নাকে বেছে দিচ্ছি, আর ও পাতে সাইডে সাইডে সরিয়ে রেখে দিচ্ছে। কোনো রকম একটুখানি খাইয়ে দিলাম ভাত, তারপরে বললো মাম্মা আমি নিজে হাতেই খাবো। তো খাচ্ছে, আর এদিকে বলছে আমি কিন্তু মাছ খাবো না, বেছে দিচ্ছি, এদিকে দেখো সরিয়ে দিচ্ছে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখে রেখো, আমায় মনে রেখো।